সেই রামটা তারা কে দাঁড়িয়ে তুই বল রামটা হিলা এখানে মাতাল যায়। রাম এখন বনবাসে যাবে। জোরে বল, ভালো করে বল। বনবাসে যাবে। কে? রাম রাম আচ্ছা রাম আর লক্ষণ। আচ্ছা আর সেটা বলে আমিও যাবো। বলে চলো। আর যেতে 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 পরে একটা রাক্ষসী এসছে। তা এমন তার পেটের সোজা লক্ষণ ফিরতে ইটা তিতা একদম গেঁথে একদম হয়ে গেছে, মরে গেছে। আচ্ছা তারপর হাঁটতে 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 গেছে একটা মন্দিরের কাছে, এটা রাম মন্দিরে। আর এখন কি করছে? ফোনা খাওয়াচ্ছে। হ্যাঁ, সে ভাবছে রামের মন্দির। লক্ষণ ভাবছে লক্ষণ তো দেখতে পাইনি আগে। আর সেইটা কিন্তু ফোনা খান মন্দিরে। ফোনা খায় সেইখান দিকে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, হি 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 হা 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 করে হাঁটতে রামের পা ধরে দিয়েছে। আর লক্ষণ রামকে বলে তো তোমাকে আমি বিয়ে কোনো বলতে। আর ফোনা আমার তো বউ আছে রাম বলতে। আর তুই যা লক্ষণকে বল বিয়ে করতে। আর যা লক্ষণের কাছে গেছে বলে তোমাকে আমি বিয়ে করবো। লক্ষণ রেগে মেঘে তার চোখটা লাল করে ফেলতে। লক্ষণ লাল করে একদম তার নাকের সোজা তিনি ফিকে দিতে। তার নাক কেটে গেছে। নাক ছাপ করে কেটে গেছে। কার নাক? সুর্পনখার নাকটা কেটে গেছে। লক্ষণ কেটে দিল, তাই তো? আর নাক ধরে নিয়ে একদম রাবণের কাছে। রাবণের কাছে নাক ধরে নিয়ে ছুটছে। তারপরে বলে আমার বোনের নাক কেটেছে। সেবারে উড়ে উড়ে এসছে রথ দিয়ে। রাত দিয়ে এসে বলে ভিক্ষাম দেহি। কি? ভিক্ষাম দেহি সীতাগামী। ভিক্ষাং দেহি বলতেছে। তারপরে আর ভিক্ষাম দেহি বলতে ভিক্ষা দিতে কথা। ভিক্ষাম দেহি বলতে। আর সে যা ভিক্ষা দিতে গেছে একদম একদম রাবণ ধরে নিয়ে হি হা 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 করে পালিয়ে গেছে। আর একটা জটাই পাখি বসে গেলে এত বড় নিয়ে যখনই যাচ্ছে সীতামা তখন রথ তো গিলালে। আর সীতামা তো গিলে যাবে না, রথ গিলে নিলে। আর রাবণের ত্রিশূল নিয়ে হাতে যাচ্ছে তো জটাই পাখি আগম সীতামাকে আনতে গেছে। তার ডানা কেটে দিতে জটাই পাখি। কে? রাবণ। আচ্ছা তারপরে রাম রাম করছে। রাম তো হরিণ ধরতে গেছে, লক্ষণ হরিণ ধরতে গেছে। আর দুজনে এসে দেখে না ঘরকে সীতামা নেই। তারপরে খুঁজে খুঁজে গিয়ে এখানে একটা জটাই পাখি ডানা কেটে ডাম ডাম করতে মানে পড়ে আছে। তারপরে বলা কি হয়েছে এটাই। বলা এইখান দিয়ে সীতামাকে নিয়ে গেছে রথে চড়িয়ে। আর সে বলে এইখান দিয়ে নিয়ে গেছে। আর রাম তো রাস্তা ভুলে গেছে সীতামায়। আর সে এখন হনুমানের দেশে চলে গেছে। আর হনুমানকে বলা ও হনুমান আমার সীতামাকে এনে দাও না। হনুমান জয় শ্রীরাম বলে হনুমান গোদালিয়ে রেখেছে। আর হচ্ছে কিছু আনতে পারানি। আর কিন্তু পাথর হাতে বাড়া অনেক অনেক। আর কাঠ বেড়ে আলিয়া কাজ করতে করতে
তাকে এখন জলে ফেলে দিতে শুনবো না কাটবে এলিটাকে যা ফেলে দিচ্ছে সে একবারে কাটতে কাটতে রামের গাড়ি ছুটেছে একদম। রাম 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 বলে তোমার কি হয়েছে বলে হনুমান তোমাকে আমাকে ফিকা দিয়েছে আমাকে কাজ করতে জানি রাম চোখ লাল করে একদম হনুমানের কাছাকাছি রেগে বলা বলা তুই একে বকবি নি বলেই আবার পালিয়ে গেছিলাম পালিয়ে গিয়ে আবার আবার কাজ করতে ইচ্ছা আবার কাজ করতে করতে যখন গেছে রাবণের কাছে আর কাঠবেড়ালি রাবণের সঙ্গে যুদ্ধ করতে আর রাবণের তখন তরবারিতে ভুলে গেছে আর এইদিকে রাবণ যুদ্ধ করতে করতে অনেক হনুমান এসে গেছে আর অনেক রাবণ হয়ে গেছে সেই রাবণটাই সবার সঙ্গে যুদ্ধ করতে 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 এমন একটা রাম তীর ফিরল নি একদম তার বুকে গিয়ে মরে গেল সেই রাবণ বলা তুমি কে সে নারায়ণ হয়ে দেখা দিচ্ছে রাম শঙ্খ চক্র গদা পদ্ম বলে বলে তুমি তুমি ওই জন্যেই মারতে পারলে বললে ঠিক আছে বলেই রাবণ মারা গেল আর এইদিকে রাম আবার রাম হয়ে গেল এইটা এবার আজকেরটা পুরোটা বললাম না অর্ধেক অর্ধেক রয়ে গেলাম অর্ধেক অর্ধেক রয়ে গেলাম অর্ধেক অর্ধেক